হাই গাইস, আমি শিলা ঘোষ। আমার নতুন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখন আজ প্রথম রেসিপি করে দেখাবো আম পোড়ার শরবত। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমি পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে তুলে ধরতে পারি। আমি প্রথমে জিরেটাকে ভেজে লাল লাল করে ভেজে গুঁড়ো করে রাখবো। আপনাদের প্রয়োজন মতো আপনারা ব্যবহার করতে পারেন, গুঁড়ো করে রেখে দিতেও পারেন বা পরে আবার গুঁড়ো করে ব্যবহার করতে পারবেন। জিরেটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। বেশি পুড়ে গেলে জিরেটা কালো হয়ে যাবে। এটাকে নেব যাতে আমটা ভালোভাবে পোড়ানো যায়। এটা আম পোড়ার শরবত উনুনে হলে ভালো হতো, গ্যাসেও ভালো হয়, উনুনে হলে টেস্ট বেশি হয়। সাহায্যে পুড়িয়ে নেব। আপনারা, আমি একটা আমের করছি, আপনারা দুটো তিনটে আমের করতে পারেন। করে এই আমের শরবত, এই সিরাপটা মিনিমাম 1 থেকে 2 সপ্তাহ থাকে। মানে ফ্রিজে রেখে রেখে যে রোদ থেকে আসবে তাকে করে দিতে পারবেন। যখন এক পিঠ লাল লাল হয়ে যাবে, পোড়া পোড়া হয়ে যাবে, তখন সেটাকে উল্টে আর এক পিঠ করে দেবেন। বন্ধ কর। আমার এক পিঠটা একটু হলুদ হলুদ হয়ে গেছে। আবার এপিট উপিট করে উল্টে উল্টে দিলে এটাকে সিদ্ধ হতে একটু ভালো হয়। আপনারা যেরকমভাবে ইচ্ছা করতে পারেন বা উনুনে করতে পারেন, উনুনে করলে বেশি টেস্ট হয়। ভয় নেই, আমার আমটা পোড়া হয়ে গিয়েছে। এবার আমি এটাকে তুলে নেব। কাঁচা লঙ্কাটা পোড়ালে কি হয়, যে টেস্ট হয়। কাঁচা লঙ্কাটা একটু তেল মাখিয়ে পুড়িয়ে দিলে দেখি। আপনারা গুঁড়ো ভাজা লঙ্কাও দিতে পারেন, যে যেরকমভাবে ঝাল খান সেরকম দেবেন। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে মিক্সচার মেশিনের দিকে যাব। এবার আমি একটা পাত্রে চিনিটা গুঁড়িয়ে নেব মিক্সিতে, কারণ চিনিটা যত গুঁড়ো হবে তত গুলতে সুবিধা হবে। এবারে গোটা গোটা দিলে চিনিটাকে দিতে অসুবিধা হয়, সময় লাগে। আমার চিনিটা দেখেছেন এতটা গুঁড়ো হয়ে গেছে, চালের গুঁড়ির মতো, যাতে আমার এটা সুবিধা হয়, গুলতে সুবিধা হবে। এবারে যেই জিরেটা ভেজে রেখেছিলাম সেইটাকে মিক্সচারে গুঁড়ো করে নেব। আমার জিরেটা গুঁড়ো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত মিহি হয়েছে। এটাকে আমি রেখে দেব। এবারে হচ্ছে আমার আমটাকে, যেটাকে পুড়িয়ে রেখেছিলাম, সেটাকে আমের ওই দেখেছেন তেলটা মাখানোর পরে ছালটা কত সুন্দর পরিষ্কারভাবে উঠে যাচ্ছে। উঠে গেলে এই যে ভিতরে শ্বাসটা আছে এটাকে নিতে হবে বের করে। খুবই গরম, সবে তো করেছি। বন্ধ কর। আমার এই আমটা পোড়ানো হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিতে আমগুলো ঢেলে দেবো। বন্ধ কর। এবার এর মধ্যে চিনিটা, যেটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দেব পরিমাণ মতো। যদি কম হয় তাহলে আপনারা পরবর্তীতে দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এবার দিয়ে দেবো বিট নুন। যদি নুন কম হয় তাহলে আপনারা পরে দিতে পারেন, যে ব্যাটারটা তৈরি করার জন্য। আমি মিক্সচারে একবার ঘুরিয়ে নেব। চালিয়েছিস, দেখুন কত সুন্দর ব্যাটার তৈরি হয়েছে। এর মধ্যে পুদিনা পাতা দিলে আর একটু টেস্ট হয়।
বন্ধ। এবার আমি যেটা তৈরি করে রেখেছিলাম সেগুলোকে 2 চামচ বা যার যতটা যে যেরকম টকটা খায় সেরকম গ্লাসের মধ্যে দিয়ে দেব। মধ্যে ঠান্ডা জল দিয়ে দেব। এবার নিচে যেটা আছে সেটাকে গুলে নিতে হবে ভালো করে। যদি মনে হয় আপনাদের যে এটা কম হয়েছে সেটাকে একটু বেশি করে দিয়ে দিতে পারেন, দিয়ে সেটাকে ভালো করে গুলে চিনি নুন যা কম হবে আপনারা পরে দিয়ে দিতে পারবেন টেস্ট অনুযায়ী। এর মধ্যে আমি দিয়ে দেব বরফ। আর একবার আমি এটাকে গুলে দেবো। এবার এবার গরম থেকে যে আসবে তাকে সেটা দিয়ে দিতে পারবেন। ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার আম পোড়া শরবত আপনাদের কেমন লাগলো এসএমএসের দ্বারা আমাকে বলবেন ভালো লাগলে।